নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। ৭৬তম প্রজাতন্ত্র দিবসে নয়াদিল্লিতে ট্যাবলো প্রদর্শনীতে দ্বিতীয় পুরস্কার পেল ত্রিপুরা ট্যাবলো। বুধবার একথা জানিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো প্রদর্শনীতে দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে ত্রিপুরা ট্যাবলো। বুধবারই একথা জানিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। প্রজাতন্ত্র দিবসে এবারের ত্রিপুরা ট্যাবলোর মূল বিষয় ছিল ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরা। এদিকে লক্ষ্য রেখে এবার ত্রিপুরা ট্যাবলোতে দেখানো হয়েছে খার্চ পূজা তথা রাজন্য আমল থেকে চলে আসা চতুর্দশ দেবদেবীর বন্ধনা, আচার আচরণ ও তার তাৎপর্য। ট্যাবলোটিতে তিনটি বিষয়ের উপর দেওয়া হয়েছে গুরুত্ব। প্রথমত, পরম্পরা ও আধুনিকতার সংমিশ্রণ। ট্যাবলো উপস্থাপনায় বাঁশ ভিত্তিক কারুশিল্প, আধুনিক প্রযুক্তির ব্যবহার, পারম্পরিক পোশাকে মডেল ও বাঁশের ফ্রেম ছিল, যা হচ্ছে প্রগতির প্রতীক। দ্বিতীয়ত, বাঁশ ও বেতের কারুকার্যের মাধ্যমে চতুর্দশ দেবতাদের উপস্থাপন করা হয় ট্যাবলোতে। তৃতীয়ত, ট্যাবলোতে ছিল হাপুমা বা ভূমিমার পূজাও সংশ্লিষ্ট সাংস্কৃতিক বিষয়গুলি। তাছাড়া পরম্পরাগত বাঁশ ও ফুলের কারুকার্য ও আধুনিক শিল্পকলার নিদর্শন তুলে ধরা হয় ট্যাবলোটিতে। ট্যাবলোতে দেখানো হয়েছে পরম্পরাগত পোশাকে পূজার জন্য সম্পাদন করেছেন পুরোহিত। ট্যাবলোতে তুলে ধরা হয় ত্রিপুরার প্রাচীন আধ্যাত্মিক ভাবধারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মৌনী অমাবস্যায় লন্ডভন্ড অবস্থা হল মহাকুম্ভে। বিপুল সংখ্যক ভক্তের সমাগমে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 15 জনের। প্রেক্ষিতে স্থগিত রাখা হল অমৃত স্নান। উৎসব মুখর মহাকুম্ভে পদপৃষ্ঠ বহু মানুষ। পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 15 জনের। আহতদের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। সব মিলিয়ে এখন হাহাকার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। বহু মানুষ নিকট আত্মীয়দের খুঁজে পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে মহাকুম্ভে নামানো হলো পুলিশ বাহিনী, আধা সামরিক বাহিনী, এনএসজি এবং আরএএফ। পরিস্থিতি বিবেচনা করে আপাতত বন্ধ রাখা হয়েছে অমৃত স্নান। ঘাটে নামতে বারণ করা হয়েছে পুণ্যার্থীদের। ওয়াচ টাওয়ার থেকে চলছে নজরদারি। নামানো হয়েছে হেলিকপ্টারও। ভিড় সামলাতে বাতিল করা হয়েছে কুম্ভ স্পেশাল ট্রেন। মৌনী অমাবস্যা উপলক্ষে বুধবার মহাকুম্ভে অমৃত স্নান ছিল। সেই উপলক্ষে ভোর রাত থেকেই উপচে পড়ে ভিড়, আর তাতেই বাধে বিপত্তি। ধাক্কাধাক্কি, ঠেলাঠেলিতে পদপৃষ্ঠ হন বহু মানুষ। পরিবার, আত্মীয় স্বজন যারা একজোটে পুণ্য স্নান করতে গিয়েছিলেন, পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন তারা। মাইকিং করে নাম ধরে ধরে ঘোষণা হচ্ছে যাতে পরিজনদের খুঁজে পান পুণ্যার্থীরা। প্রিয়জনের খুঁজে হাসপাতালের মর্গের বাইরেও জমা হচ্ছেন মানুষ। 2,78,00,000 মানুষ ইতিমধ্যেই অমৃত স্নান করে ফেলেছেন। 8 থেকে 10 লক্ষ মানুষের অমৃত স্নানে অংশ নেওয়ার জন্য সমবেত হন স্নান ঘাটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর রাত 2:30 থেকেই অমৃত স্নানের জন্য ভিড় উপচে পড়ে সঙ্গম ঘাটে। তার মধ্যে আচমকাই শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড়ের মধ্যে মাথায় মালপত্র নিয়েও ছিলেন অনেকে। কিন্তু কোন ঘাটে স্নান করবেন, স্নান করে কোথায় যাবেন, কিছুই বুঝতে পারছিলেন না পুণ্যার্থীরা। তাঁদের পথ দেখানোর জন্যই কেউ ছিলেন না। সেই সঙ্গে মেলা প্রাঙ্গণে ভারী ওজনের ডাস্টবিন বসানো ছিল। ভিড়ে তা চোখে পড়ছিল না। ধাক্কাধাক্কিতে ডাস্টবিনেও পড়ে যান অনেকে। ধাক্কা লেগে মাথা ফেটে যায় কারো কারো। সঙ্গমের মুখে ব্যারিকেড ভেঙে যাওয়ার পরই পদপৃষ্ঠ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় বলে জানিয়েছেন মহাকুম্ভের স্পেশাল এক্সিকিউটিভ অফিসার। স্বরূপ রানী মেডিকেল কলেজে 15টি দেহ পৌঁছেছে। আহতদের সংখ্যা শতাধিক। রক্তাক্ত হয়েছেন অনেকেই। এমন পরিস্থিতিতে একাধিক আখড়ার তরফে অমৃত স্নান আপাতত বাতিল করা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার সঙ্গে ফোনে যোগাযোগ রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডারা। পুণ্যার্থীদের উদ্দেশ্যে যোগীর আবেদন, সঙ্গম ঘাটে ভিড় না করাই শ্রেয়। আরো ঘাট রয়েছে যেখানে যেতে পারেন পুণ্যার্থীরা। গুজবে কান দিতেও নিষেধ করেছেন তিনি। তবে কুম্ভ মেলা চত্বরে ধরা পড়ছে হাহাকার। প্রশ্ন উঠতে শুরু করেছে গোটা ঘটনার ব্যবস্থাপনা নিয়েও। সঙ্গম ঘাটে যাওয়ার রাস্তা খালি করতে শুরু করেছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে গ্রিন করিডোর তৈরি করেছে প্রশাসন। চিকিৎসকদের একটি টিমও পৌঁছেছে মেলা প্রাঙ্গণে। প্রয়াগরাজের সমস্ত হাসপাতালে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ছুটিতে থাকা চিকিৎসকদেরও ডেকে পাঠানো হয়েছে হাসপাতালে। সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে বাড়তে পারে মৃতের সংখ্যা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে প্রশিক্ষণ নিয়ে ইতিমধ্যে রাজ্যের বহু বেকার যুবক যুবতী রোজগারের দিশা খুঁজে পেয়েছেন। সরকারি দক্ষতা উন্নয়ন প্রকল্পের সহায়তায় শেকেরকোট স্থিত রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা এনপি ইনস্টিটিউট ফর রুরাল
টেকনোলজি পরিচালিত অর্ক নিয়ে বিকল্প রোজগারের স্বপ্ন পূরণে প্রশিক্ষণ নিচ্ছেন 80 জন বেকার যুবক যুবতী ও মহিলা। 80 জনের মধ্যে 25 জন করে দুটি ব্যাচে মোট 50 জন আরপিএল লেমন গ্রাস উৎপাদনের প্রশিক্ষণ নিচ্ছেন এবং সূর্য মিত্র প্রকল্পে সোলার টেকনিশিয়ানের প্রশিক্ষণ নিচ্ছেন 30 জন। লেমন গ্রাস সুগন্ধি তেল, সাবান, ডিটারজেন্ট, কসমেটিক ও আয়ুর্বেদিক ঔষধ তৈরি করার ক্ষেত্রে কাজে লাগে। তাই এই বিষয়ে প্রশিক্ষণার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া সৌর বিদ্যুৎ ব্যবহারের প্রক্রিয়া পরিবেশ বান্ধব। গত 25 জানুয়ারি থেকে সূর্য মিত্র প্রকল্পের সোলার টেকনিশিয়ান হিসেবে 2 মাসের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে 30 জন যুবক যুবতীকে। এ ব্যাপারে বিস্তারিত সাংবাদিকদের জানিয়েছেন প্রশিক্ষক হিসেবে নিযুক্ত ইঞ্জিনিয়ার পিএল ঘোষ। ত্রিপুরা বা মানে স্কিল ডেভেলপমেন্ট যেটা নাকি দায়িত্ব নিয়েছে মানে আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট, তারা মানে যারা আনএমপ্লয়েড আছে, যারা মানে বা প্রশিক্ষণার্থী আছে, যারা নাকি কিছু করতে চায়, তাদের জন্য এই প্রজেক্টটা নেওয়া হয়েছে এবং এটা তারা স্বীকার করে তারা যাতে নিজেরা সোলার প্যানেলের ইনস্টলেশন, সোলার পাওয়ার প্ল্যান্ট ইনস্টলেশন, তারপরে মেনটেনেন্স, যা যত রকম কাজ আছে সব কাজ তারা নিজেরা করতে পারে, এই জন্য তাদের কাছে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।